হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু ওয়ার্মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো এখন বাজে প্রায় সকাল 11টার মতো। তো এখনও কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি। তো সবে ভাতটা বসিয়ে এসেছি। তো রান্না তেমন কিছু হবেও না, ওই ডাল হবে আর এদিকে আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা করব, কারণ কি বাবা আজকে বাজারে যায়নি এইসব কাজ টাজ হবে বলে। তো আজকে আমাদের দুটো ঘরে এসি লাগানো হচ্ছে। তো তৃষানু এত কান্নাকাটি করছে, রাতের বেলা উঠে উঠে ঘুম হচ্ছে না, তো সেই জন্যই লাগানো হচ্ছে। কী হয়েছে? 4:30 বাজে। এখন আমরা দুপুরের খাবার খেয়ে উঠলাম। এবার খেয়েটে আর ভাল লাগে এবার কাজ করতে। সারা ঘর পুরো অগোছালো, এবার নোংরা, সব ঘর পরিষ্কার করতে হবে, ঘর গোছাতে হবে। 4:30 বাজে। ব্যাগ গোছানো আছে? ব্যাগ গোছানো নেই, যা চলে যা, রেডি হয়ে পড়তে চলে যা। করিস না। এই হচ্ছে ঘরে এরকম অবস্থা। এখন আমি ঘর গোছাবো, ওরকম করিস না। বিছনা চাদর ফাদর পাল্টাবো, চলে যা পড়তে চলে। তুই থাকলে আমাকে আরো জ্বালাবি, চলে যা। আর এই হচ্ছে আমাদের মেশিন লাগানো হয়ে গেছে। এবার আর তোজো রাত্রেবেলা কাঁদবে না, বল তোজো। বাবান কিরে, কাঁদবি? তুই ওর রেডি হ, ওকে দিয়ে আসো আগে, আমি ঝটপট করে কাজ টাজগুলো সেরে ফেলি। বন্ধুরা, আমার অবস্থা পুরো আছে খারাপ হয়ে গেছে। আমার আর শরীর চলছে না, পুরো কোমরে এত ব্যথা করছে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্নানই করলাম সন্ধ্যে 6টার সময়, স্নান করে পুজো টুজো করে তারপর তোজোকে আনতে গেলাম। আর কালকে তো নীল ষষ্ঠী, তো একটু বাজার থেকে কিছু কেনাকাটি করলাম, করে বাড়ি আসলাম তোদের জন্য ফুচকা কিনে নিয়ে। এখন আমি বসেছি, আমার আর উঠতে ইচ্ছা করছে না। ঘরটা ঝেড়েছি ঠিকই, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, আর ভালো লাগছে না আমার। তুই নিচে বসে পড়া করবি, ঠিক আছে? আমি বেড কভারটা পেতে নিই, বেড কভার পাতবো, আমার জামা কাপড় তুলবো, অনেক কাজ আছে। আর এদিকে তৃষানু দেখুন কি করছে, ফুচকা নিয়ে বসে পড়েছে তৃষানু। ভাত খাওয়ার সময় অত বড় যদি হা করিস রে বাবা, আমার মনটা যে কি শান্তি হবে। হ্যাঁ, আমার মনটা যে কি শান্তি হবে সে আমিই জানি। ভাত খাওয়ার সময় যখন একটু যদি মুখের মধ্যে বেশি হয়, একটু ছোট করে দিতে পারো না? এত বড় বড় করে মুখে দিচ্ছ, আমার মুখটা কত বড় দেখতে পাচ্ছ না তুমি? আর ফুচকার সময় ফুচকা ছোট করতে হচ্ছে না, দোকানদারকে গিয়ে বল একটু ছোট ছোট ফুচকা বানাও। এত বড় বড় ফুচকা আমার মুখে ঢুকছে না, সেটা তো বলছিস না? কিরে কোথায় যাবি? বুঝলাম, ঠিক আছে, তাড়াতাড়ি কর, পরে পড়তে বস, নাহলে কিন্তু আমি কারোর অবজেকশন আমি আর শুনতে পাচ্ছি না। দুঃখিত আমি, ওরকম করলে কালকে আমি টিউশন থেকে আনতে যাবো না। কে সরি বলবে? আমি সরি কেন বলতে যাবো তোকে? ও আচ্ছা, হ্যাঁ সেটা জানি, কিন্তু আমি বলছি আমি পারছি না। তুই পড়া করছিস না, তোর জন্য আমাকে সবার কাছে শুনতে হচ্ছে পড়া করিস না, বসে থাকিস পড়তে গিয়ে, পিপি বলছে, ম্যাম বলছে। তাহলে কালকে কম্পিটিশনের, হ্যান্ডরাইটিং কম্পিটিশনের ফর্মটা ফিল আপ করে দেবো, গিয়ে জমা দিয়ে দিবি, নাকি আমি দেবো ছুটির সময় যদি টাকা হারিয়ে ফেলিস? সেখানে হ্যান্ডরাইটিং কম্পিটিশনে নাম দেবে। ওর এবছর ইচ্ছা হলো, বেশ কয়েক বছর ধরে হচ্ছে, ওর এবছর ইচ্ছা হলো। অন্য বছর আমি বলে বলে কিছুতেই কিছু নাম দেয় না, লজ্জা লাগে, সব কিছুতেই ওর লজ্জা লাগে। প্র্যাকটিস হয়নি গিটার, কালকেও হয়নি, আজকেও হয়নি। Hello. Yeah. Yeah. This is my mother. Cutie mother. আমি তো শুয়ে পড়ি এসে। আরে বাবারে, আমার হাতটা যেন তো খুব কাঁপে। শুয়ে পড়লে আমার ভালো লাগে। দেখি একটু ইসমাইল প্লিজ। বাপরে, শুয়ে শুয়ে তো মাথা খারাপ হয়ে গেল। আমাদের পোকারটা, আমাদের পাখিটা মনে হয় আর বাঁচবে না। পাখিটা কি হচ্ছে কে জানে, পাখিটা মাথা নিচু করে শুয়ে পড়ছে খালি। এই যে বাসে দুপুরে পাখিকে খেতে দাওনি? দুপুরে খেতে দাওনি? না, ওর বাটি খালি ছিল।
মা সকালে খেতে দিয়েছে পেয়ারা, ঠিক আছে। তারপর আমি রুটি দিয়েছিলাম ওই মেশিনে, তারপর আমি রুটি দিয়েছিলাম, খাইনি, সেই থেকেই খাইনি। আমি তো চান করি, মানে মাথায় জল দিয়ে দিচ্ছি, তাও কিছু বলে না। আমি আর কোনোদিনও পাখি পুষবো না, আমার ভালো লাগে না। তুই তো বুড়ো, তোর বাবা কি বলে বুড়ো বাঁদর, তোর ল্যাজ ছাড়া বাঁদর, তুই তোকে পুষবো। ল্যাজ নেই, ল্যাজ ছাড়া মাংকি। টাটা করে দে সবাইকে, দেখো আমি ছোট বেবি। সবাইকে টাটা করে দে। কি বলছো? হ্যাঁ, তোমাদের থেকে বেশি আমার আমার কষ্ট হচ্ছে। আমার পুরো কোমর আর পিঠে শীতটা একদম যন্ত্রণা করছে। কি বলছিস? টাটা করে দে সবাইকে, টাটা, গুড নাইট বলে দাও। আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কি করে দেবে? সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো বলো, ফলো করে দেবে। আর ভালো লাগলে লাইক, ইয়েস, লাইক করে দেবে। তাহলে সবাইকে টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।